আমরা স্লাইড আকারে আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা একটা স্লাইডের পরে আরেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমে আপনারা যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তো, তাই না? প্রথমে যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে সৈয়দপুরে বিমানবন্দরে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে। এটা কিভাবে করা হয়েছে, কোন উদ্দেশ্যে করা হয়েছে, কারা কিভাবে ডিজাইন করেছে, এটারই ডেমনস্ট্রেশন হচ্ছে আজকের প্রেজেন্টেশন। ক্যারি অন, নেক্সট স্লাইড। ওকে, আজকে বেলা 12টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে হয়রানি করা হয়। এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, সময় নিউজের রিপোর্ট। বিপুল পরিমাণ টাকার বিষয়ে যা বললেন আটক জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন, উনি বলেছেন যে উনার এটা ব্যবসায়ী টাকা। ক্যারি অন। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এর পরবর্তীতে হচ্ছে পুলিশের জেরা, নির্যাতন এবং মিডিয়া ট্রায়ালের মুখে তিনি পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েছেন। এখানে রিপোর্ট আছে, রিপোর্টে বলতেছে যে বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি আছেন। তারপরে অসুস্থ হয়ে পড়লেও পুলিশের টার্গেটেড, একটু দাঁড়ান, ভিডিওটা একটু, হ্যাঁ, পুলিশের টার্গেটেড মিডিয়া ট্রায়ালের আয়োজন কিন্তু থেমে থাকে নাই। উনি জ্ঞান হারিয়েছেন, সৈয়দপুরে উনি গ্রেফতার হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এই মুহূর্তের ভিডিও কিকস্টার আপনারা দেখতে পাচ্ছেন, ওনাকে কিভাবে ম্যানহ্যান্ডেল করা হয়েছে। উনি জ্ঞান হারানো অবস্থায় আছেন। এবং এই সিরিয়াস মুভমেন্টেও কিন্তু আপনাদের মতো আরো কিছু ভাইয়েরা ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছেন মোবাইল থেকে। এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই ফুটেজগুলো। তো বর্তমান অবস্থায় উনি যে এই নির্যাতন এবং অপমান উনি সইতে না পেরে স্ট্রোক করেছেন এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উনি সিসিইউতে ভর্তি অবস্থায় আছেন। নেক্সট স্লাইড। এখন প্রশ্ন হচ্ছে, উই গো ব্যাক টু দ্য বিগিনিংয়ে উনি কি পারমিশন নিয়েছিলেন? ওনার মধ্যে লুকানোর কোনো প্রবণতা ছিল কিনা, বা কোনো কিছু লুকাতে যাচ্ছিলেন কিনা? উনি ভলান্টারিলি, উনি সফিস্টিকেটেড সিকিউরিটি সিস্টেমের মধ্যে ওনার এই ব্যাগটা দিয়েছেন এবং দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ, নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর, উনি ক্লিয়ারলি বলতেছেন যে কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নাই। There is the law, there is the procedure of শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর দ্য ডোমেস্টিক। হ্যাঁ, ভিডিওটা আপনারা শুনেন, ভিডিওটা শুনেন ক্লিয়ারলি উনি কি বলতেছেন। ওকে, লেটস প্লে দিস ওয়ান अगेन। আপনারা একটু যদি মানে সাউন্ড না করেন তাহলে হয়তো শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা এটা নিজেরা আপনারা পেয়ে যাবেন এবং প্রয়োজনে আমাদের কাছ থেকে কালেক্ট করবেন। এখানে এই ইসি সচিবেরও বক্তব্য হচ্ছে এখানে কোনো মানে পরিমাণ নিয়ে কোনো বাধা নাই। তারপরে হচ্ছে এখন আমরা ডেমনস্ট্রেট করব যে এই মিডিয়া ট্রায়াল এবং এইগুলোর পিছনে কারা জড়িত, কে স্টেজ করেছে। এই 45 মিনিটসের মধ্যে আমাদের বক্তব্য, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের ইনফরমেশন যেটা রিভিল করতেছে, কনক্লুশনে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে উইথ এভিডেন্স, সেটা হচ্ছে যে মিডিয়া ট্রায়ালের আয়োজন করেছেন ওইখানকার SP শেখ জাহিদুল ইসলাম। ওই জাহিদুল ইসলাম সাহেব ঢাকা বিমানবন্দরে অনুমোদন থাকলেও সৈয়দপুরের এই পুলিশ SP জাহিদুলের এই সৈয়দপুর এয়ারপোর্টে এই নাটক মঞ্চস্থ করার উদ্দেশ্যটা কি, কারণটা কি, উই উইল ডেমনস্ট্রেট উইথ এভিডেন্স। কে এই জাহিদুল ইসলাম? উনি হচ্ছেন পুলিশ সুপার, বর্তমানে দায়িত্ব আছেন সৈয়দপুরে, হ্যাঁ নীলফামারীতে
সো এই ভদ্রলোক উনার সাথে উনার আরেকজন বন্ধু আছেন, উনি এই বন্ধুর ফটো আপনারা দেখতে পাচ্ছেন। উনি হচ্ছেন সাবেক ডিবি প্রধান, ভারতে বর্তমানে পলাতক মনিরুল ইসলাম সাহেবের অন্যতম সহযোগী ছিলেন এই এসপি জাহিদুল ইসলাম। হাসিনার পতনের পর একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে প্রথমে উনি ঠাকুরগাঁয়ের এসপি ছিলেন, পরে নীলফামারীর এসপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট স্লাইড। রাইট, এখন উনার অ্যাক্টিভিটিসটা কি, উনি কি করতেছেন এখানে? উনি প্রশাসনিক দায়িত্ব পালন করতেছেন না কোনো দলের উদ্দেশ্য সাধন করতেছেন? উনার কাজটা কি, নির্বাচনে উনার ভূমিকাটা কি? ইউ ক্যান সি দ্য স্লাইড ইন দ্যাট স্লাইড। তারেক রহমানের খালাতো ভাই বিএনপি প্রার্থী শাহরিন তুহিনের জনসভায় এসপি শেখ জাহিদুল ইসলাম। শাহরিন তুহিন উনি ইঞ্জিনিয়ার, উনি উনার পেজে এখানে ধানের শীষের জন্য ভোট চাইতেছেন। এখানে এসপি সাহেবের ফটো এখনো ডেমনস্ট্রেশন আছে, আপনারা এখনো গিয়ে দেখতে পারবেন। উনি এইখানে কোনো আপত্তি নাই, এখানে ধানের শীষের পক্ষে প্রচারণা চলতেছে এবং উনি এখানে ভেরি হ্যাপিলি স্মাইল করে উনি এই ফটোটা দিতেছেন। বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করা একজন পুলিশ অফিসারের নৈতিক এবং লিগ্যাল ডিউটি আছে কিনা, এটা হচ্ছে জাতির কাছে এবং আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমাদের প্রশ্ন। নেক্সট স্লাইড। এখন আরেকটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আজকের এই যে এসপি জাহিদুল ইসলাম সাহেব, উনি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ওয়ান্স এগেইন ভেরি হ্যাপিলি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং এমপি প্রার্থী তুহিন সাহেবের লাঞ্চ গ্রহণ করেছেন এবং একসাথে বসে লাঞ্চ করেছেন অথবা ডিনার করেছেন 4 দিন আগে। এটা কিন্তু ইলেকশনের 4 দিন আগে এটা হচ্ছে র পিকচার্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য অনেকের সাথেই আরো 2 পুলিশ অফিসার আছেন এবং জাহিদুল ইসলাম সাহেব, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এবং প্রার্থী। সো গত 7 ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে আচরণবিধি লঙ্ঘন করে লাঞ্চ করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং উনার কলিগরা। এখন এই জিনিসটা শুধু আমরা নিজেরা বলতেছি না, এটা জাতীয় নিউজ পেপারগুলোতে আসছে। বার্তাবাজার এখানে নিউজ করেছে, আচরণবিধি লঙ্ঘন করে পুলিশ কর্মকর্তাদের আপ্যায়ন করালেন বিএনপি প্রার্থী এবং এখানে পুলিশ সুপারের নাম ক্লিয়ারলি হাইলাইট করা আছে শেখ জাহিদুল ইসলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডটাতে। থ্যাংক ইউ। নেক্সট স্লাইড। জাতীয় আরেকটা নিউজ পেপারে আসে দৈনিক আমার বাংলাদেশ, সেখানে ক্লিয়ারলি বলতেছে যে নীলফামারীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের লাঞ্চ করালেন বিএনপি প্রার্থী। তিনি কি এটা করতে পারেন? অবশ্যই না। উনারা পুলিশ অফিসাররা কি লাঞ্চ করতে পারেন? নো। উনাদেরকে কি ইনফরমেশন দেওয়া হয় না, ইনস্ট্রাকশন দেওয়া হয় না হায়ার অথরিটি থেকে? লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, ওই আগে অন্যান্য যে পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছেন ABM ফয়জুল ইসলাম, আরেকজন হচ্ছেন নিয়াজ মেহেদি। এই 2 জন গোলাকৃতির যে চিহ্নিত এখানে আইডেন্টিফাই করা আছে। ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং হায়ার অথরিটি কিন্তু আগেই বলে দিয়েছেন, ক্লিয়ারলি বলে দিয়েছেন যে প্রার্থী অথবা এজেন্টদের দেওয়া কোনো খাবার খেতে পারবে না পুলিশ। উনি একটা জেলার এসপি, উনি হাইয়েস্ট অথরিটি ওই জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের। উনি কি না বুঝেই উনার কলিগদেরকে নিয়ে আরেক প্রার্থী এবং আরেকটা দলের চেয়ারপারসনের লাঞ্চ গ্রহণ করেছেন এই ধরনের ক্লিয়ার ইনস্ট্রাকশন ছাড়া? উই ওয়ান্ডার ওয়াই। এখন আমরা চলে যাচ্ছি একদম বিগিনিংয়ে, যে বিমানবন্দরের ক্যামেরা এবং স্ক্যানের ভিডিওর অ্যাক্সেস কার কাছে? এটা একটা কনফিডেন্সিয়াল সিসিটিভি ফুটেজগুলো, এগুলো তো বিমানবন্দরের খুব অভ্যন্তরীণ কনফিডেন্সিয়াল অথরিটির কাছে, সিক্রেটিভ অথরিটির কাছে, কনফিডেন্সিয়াল অথরিটির কাছে থাকার কথা। এটা অত্যন্ত উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিভাবে এটা মিডিয়াতে গেল, কিভাবে আরেকজনের হাতে গেল। এখানে শুধুমাত্র ওই ঠাকুরগাঁও জেলা জামাতের আমির সাহেব জড়িত না, এখানে অন্যান্য সাধারণ ইনোসেন্ট প্যাসেঞ্জাররা, উনাদের যে কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো ব্রিচ হচ্ছে, এটাই এখন দেখার বিষয়। হাউ ডিড দ্যাট হ্যাপেন? ক্যারি অন। এখানে কিন্তু একটা জিনিস দেখেন, আমরা একটু স্লাইডটাতে ধরে রাখেন। জাগো নিউজ 24-এ এই নিউজটা স্পন্সর্ড। কাদের সুবিধার জন্য এটা স্পন্সর করা হচ্ছে, কারা প্যাট্রোনাইজ করতেছে, কারা এটা সুবিধা নিতেছে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর দিস ইজ দ্য কোয়েশ্চেন টু ইউ অ্যাজ ওয়েল। এটা স্পন্সর করে এই নিউজটা দেওয়া হচ্ছে যে 50 লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির। হুজ বেনিফিট ইজ দ্যাট? ওয়াই আর দে ডুইং দিস জাস্ট বিফোর দ্য ইলেকশন?
ওকে, সো আমাদের বক্তব্য হচ্ছে আমাদের তথ্য প্রমাণ, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের ইনফরমেশন এবং রিলায়েবল সোর্সের ইনফরমেশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, step by step, this is a syndicated target against Jamaat Islami to defame Jamaat Islami, to portray bad image of Jamaat Islami just before the election, which cannot be justified in any form or manner. So, প্রথমেই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 45 মিনিটের মধ্যেই এই মিডিয়া ট্রায়ালটাকে ডিজাইন করা হয়েছে, সুপরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে। 1 ঘন্টার মধ্যেই একযুগে অনেকগুলো মিডিয়াতে, ইভেন মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে এবং এয়ারপোর্টের ইন্টারনাল ফুটেজটা সাংবাদিকদের কাছে চলে গিয়েছে। এবং এই পুলিশ জানায় উদ্ধারকৃত অর্থের উৎস এবং এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বিষয়টি আইনি কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে। এখন কথাটা হচ্ছে যেটা, যে উনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ইনভেস্টিগেশন করা হবে এত বড় এই ইনসিডেন্টটা নিয়ে। ইনভেস্টিগেশনের পরে না এটার কনক্লুশনটা আসবে। এই কনক্লুশনের আগেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চলে গেল আরেকজনের কাছে, এটা মিডিয়াতে চলে আসলো, উনি জেলা জামাতের আমির, উনি পয়সার হিসাব সহ চলে আসলো, which is very suspicious, very concerning, and we are really concerned. এই যে ডিজাইন যে ড্রামা, politically motivated, ইল মোটিভ নিয়ে যে ড্রামা, এটার মূল হোতা হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, ওই জায়গার এসপি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে, ওই এলাকা থেকে সরায় নিতে হবে, আদারওয়াইজ আগামীকালকের ইলেকশনে উনি মারাত্মক ভূমিকা পালন করবেন। জনগণের রায় যাতে প্রতিফলিত না হয় এই ধরনের ভূমিকা উনি পালন করবেন। জুবাইর ভাই বিস্তারিত বলবে আমরা আমাদের বক্তব্যটা কি। এটাই কি শেষ স্লাইড? দিস ইজ দ্য শেষ স্লাইড। থ্যাংক ইউ ফর